হুগলির কোন্নগরের মা শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জি। শনিবার সন্ধ্যায় মন্দিরে পুজো দেন তিনি। পুজোর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুব্রত মুখার্জি জানান, কংগ্রেস দেশ স্বাধীন করেছে এবং বাংলার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন, সারা বছর কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকে। এদিন তিনি প্রতিশ্রুতি দেন, বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ভোটের লড়াইয়ে এগিয়ে যাবেন। পুজো দিয়ে যাত্রা শুরু করলেন, কতখানি আত্মবিশ্বাসী? 100%। আমরা রাজনীতি করি সারা বছর ধরে মানুষের সাথে থেকে, তাই ভোটের যুদ্ধে নেমেছি এবং আমি বিশ্বাস করি যে মায়ের আশীর্বাদ, আপনাদের সবাই ভালোবাসা নিয়ে আমি এই যুদ্ধে জয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে? দেখুন, যে কোনো যুদ্ধক্ষেত্রে সবাই লড়াই করছে, সুতরাং আলাদা করে নিকটতম প্রতিদ্বন্দ্বী আমি আমার কাজ করে যাব, তবে আলটিমেট আমার লক্ষ্য থাকবে জয়। সাথে আমার সাথে দৌড়াতে পারলো কি না পারলো সেটা আমার কাছে ফ্যাক্টর। কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন? আর বাংলার সবচেয়ে বড় ইস্যু কর্মসংস্থান নেই। হাজার হাজার বেকার মানুষ অসহায়ভাবে দিগ্ভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে ইস্যু। আর মহিলাদের নিরাপত্তা যেভাবে চলছে, সব কিছু নিয়ে আমরা সবাই চিন্তিত, সারা বাংলার মানুষ যেটা চিন্তিত সবচেয়ে, এটাই দুটো সবচেয়ে বড় আমার কাছে ইস্যু এখন। তারপর শিক্ষা ব্যবস্থা আছে, সমস্ত ক্ষেত্রে সব কিছুই ইস্যু। আমরা সরকারে এলে এগুলো সমস্ত কিছু আমূল পরিবর্তন করব। কংগ্রেস দেশ স্বাধীন করেছে, কংগ্রেস বাংলা তৈরি করেছে। সেই পুরনো বাংলাকে ৭৭ সালের আগে যে বাংলা তৈরি হয়েছিল, তারপর আর বাংলা হয়নি, বাংলা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে। সেই জায়গায় আমরা ফিরে আনার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের আশীর্বাদ পাবেন বলে আশা রাখেন? 100%। মানুষের আশীর্বাদ পাবো বলেই তো দাঁড়িয়েছি, মানুষই আমাকে দাঁড় করিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ কর্মীরাও পর্যন্ত বলেছে তুমি দাঁড়াও এবারে ভোটে। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বাংলা 24x7।